নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা। আমি আর একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম। এবার ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা নারকেলকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নারকেলটাকে ফাটাবো। নারকেলটা ফাটানো হয়ে গেছে, এবার নারকেলটাকে ঘোরাবো। ভিডিওটা দেখতে দেখতে বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আমার পাশে থেকো। নারকেলটা কোরানো হয়ে গেছে, এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। একটা পাত্রে জল গরম বসিয়ে দেব। জল গরম হতে হতেই আমি জলের মধ্যে নারকেলগুলো দিয়ে দেব। গরম জল দিয়ে দুধ বের করতে ভালো হয় নারকেলের। অল্প একটু গরম হয়ে আসলেই তারপরে গ্যাসটা বন্ধ করে ঢেকে দেব। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে চেপে 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 রস বের করে নেব এবং নারকেলের ছাওয়াটা আলাদা করে নেব। তারপর দুধটা ছেঁকে নেব। আমার এই যে ফুটে আসছে, জলটা গরম হয়ে এসছে প্রায়। এবার গ্যাসটা বন্ধ করে একটি মিক্সি জারে একটা গোটা পেঁয়াজ নিলাম মাঝারি সাইজের, 2-3 কোয়া রসুন নেব, মাঝখান দিয়ে কেটে নিয়েছি, দেখে মনে হচ্ছে অনেকগুলো, এবং একটুখানি আদা দেব, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে আমার। এবার একটি বাটিতে কিছু গুঁড়ো মশলা নিয়ে নেব, যেমন জিরের গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যার যতটা প্রয়োজন সে সেরকমভাবে নিও। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেব একটু কালারের জন্য। সঙ্গে একটু গরম মশলাও দিয়ে নেব। এবার জল দিয়ে একটু গুলে নেব মশলাটা, এতে করে মশলাটা স্বাদ আরও বেড়ে যায়, রান্না করতেও ভালো হয়। মশলাটা আমার গোলানো হয়ে গেছে, এবার সেই দুধটা ছেঁকে নেব। কড়াই গরম বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেব। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছগুলো গরম তেলে দেব। এক এক করে তেলে ছেড়ে দেবো মাছগুলো। বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজা যাবে না, বেশি চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এবং চিংড়ি মাছের যে ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয়ে যায়। হালকা করে দুপিঠ ভালো করে একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এবার একে একে চিংড়ি মাছগুলো তুলে নেব। আমি অত ভালো ক্যামেরাম্যান না, আর তো ভালো পরিষ্কার বলতে পারি না, এডিটিংও করতে পারি না ভালো, তবুও তোমরা সাপোর্ট করো বন্ধুরা, হয়তো তোমাদের সাপোর্টে আমি একদিন সবই ঠিকঠাক করে পারবো। এবার চিংড়ি মাছগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে ফোড়ন দেব।
এবার গোটা গরম মশলা ও একটি তেজপাতা ফোড়নে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। এবার সেই বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা আদা, রসুন, পেঁয়াজের যাচ্ছে ততক্ষণ ধরে নাড়তে থাকবো। এই 30 সেকেন্ডের মতো 20 সেকেন্ডের মতো নাড়লেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা বেশ ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেই করে রাখা গুঁড়ো মশলাটা, যে মশলাটা আমি করে রেখেছিলাম একটা বাটিতে জল দিয়ে, সেটা আবার দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে কষতে দেব। যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ নাড়তেই থাকবো, নাড়লে পরে নিচে ধরে যাবে না। এবার হলুদ, লবণ স্বাদ মতো দিয়ে নেব। দিয়ে আবারও কষতে দেব। তেল ছাড়া অবধি মশলাটা কষতে হবে। মশলাটা প্রায় তেল ছেড়ে আসছে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে আমার মশলাটা কষে গেছে। কালারটাও খুব সুন্দর এসেছে। এবারে সেই বানানো নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেব। এবার দুধটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার গ্রেভিটাকে ফুটতে দেব। যখন খুব ভালোভাবে ফুটে আসবে গ্রেভিটা, তখন মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটে এসছে, খুব ভালোভাবেই ফুটে এসছে গ্রেভিটা। এবার একটু নাড়িয়ে নেব। নাড়ানোর পরে একে একে মাছগুলো দিয়ে দেব। সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ মাছগুলো দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। ভালোভাবে ফুটে আসলেই একটু গ্রেভিটা, ঝোলটাও কমে যাবে। আমার একটু দুধের পরিমাণটা বেশি হয়ে গেছে, তাই এবার জলটা, গ্রেভিটা ফুটে উঠেছে। বন্ধুরা কি সুন্দর কালার এসেছে আমার তৈরি আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। কেমন হলো সবাই জানিও, বাড়িতে সবাই ট্রাই করো। নমস্কার।